গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় ঠিক 9:40 আর সকাল 9:40 মানেই তোমরা জানো সিটিভিএনের এডুকেশন অনলাইন। সিটিভিএন এডুকেশন অনলাইনে কি হয় না, প্রতিদিন আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকারা এবং তারা তোমাদের কিছুক্ষণের জন্য ক্লাস নেন। আজও সেই রকমই আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক অমিত চক্রবর্তী। স্যারকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আমরা ক্লাস শুরু করব, তবে শুরু করার আগে স্যারের কাছ থেকে কিছু কথা জেনে নেব। স্যার, এই মুহূর্তে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, অর্থাৎ অতিমারি পরিস্থিতি। দেশের সঙ্গে সঙ্গে রাজ্য জুড়েও কিন্তু এখনও পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি রয়েছে, যার জেরে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদিও বা নিয়মে কিছুটা শিথিলতা আনা হয়েছে, কিন্তু স্কুল কলেজ এখনও বন্ধ। অর্থাৎ ছাত্রছাত্রীরা স্কুল বা কলেজে কিন্তু এখনও পর্যন্ত যেতে পারছে না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে। পড়াশোনাটা তারা এই মুহূর্তে ঠিক বাড়িতে কিভাবে করবে, মানে কোন পদ্ধতিতে বা কোন নিয়ম মেনে তারা পড়াশোনাটা করলে এই পড়াশোনাটা তাদের ভবিষ্যতে কাজে লাগবে? স্যার যদি কিছু বলেন। হ্যাঁ, এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাড়িতে বসেই পড়াশুনো চালু করতে হবে, কারণ স্কুল বন্ধ এবং বাচ্চারা বা পড়ুয়ারা তারা কোনো কোচিং সেন্টারে বা প্রাইভেট টিউশন করতে পারছে না। ন্যাচারালি তাদের বাড়িতে বসেই পড়াশুনো চালু করতে হবে এবং সেক্ষেত্রে অনলাইন ছাড়া কোনো রাস্তা খোলা নেই। সুতরাং অনলাইনেই চেষ্টা করতে হবে যতটা সম্ভব বাচ্চাদের বোঝানো, যাতে তাদের বুঝতে বা পড়াশুনো করতে কোনো অসুবিধা না হয়। একদমই তাই। অর্থাৎ স্যার যেটা তোমাদের বললেন যে বাড়িতে কিন্তু কোনো রকমভাবেই তোমরা সময়টা নষ্ট করো না। যে সময়টা তোমরা পাচ্ছ এখন তোমাদের হাতে প্রচুর সময়, প্রচুর ফাঁকা সময়, কারণ তোমরা বাড়িতেই রয়েছো সারা দিন ধরে, এবং বাড়িতে সময়টা যাতে তোমরা নষ্ট না করো, যাতে তোমাদের পড়াশোনাটা আরও বুঝতে সুবিধা হয়, তাই জন্যই সিটিভিএন কিন্তু এই উদ্যোগ নিয়েছে এডুকেশন অনলাইন। প্রতিদিন কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকারা, তারা তোমাদের একটি নির্দিষ্ট সাবজেক্টের উপর ক্লাস নেন। আজও সেই রকমই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্যার অমিত চক্রবর্তী, এবং তিনি তোমাদের একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর যে সমস্ত স্টুডেন্টরা আজকে টিভিটা দেখছো বা আমাদের অনুষ্ঠান দেখছো, তারা আজকে স্যারের পড়ানো আশা করি বুঝতে পারবে। ত্রিকোণমিতি, একাদশ শ্রেণীর অঙ্কের ত্রিকোণমিতি চ্যাপ্টার আজকে স্যার তোমাদের পড়াবেন। এবং তোমাদের যদি স্যারের কথা বুঝতে কোথাও অসুবিধা হয় বা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ত্রিকোণমিতি থেকে, স্যার আজকে যে অধ্যায়টা সম্পর্কে তোমাদের বোঝাবেন সেই অধ্যায় থেকে, তোমরা অবশ্যই আমাদের ফোন করতে পারো, স্যারকে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করো এবং স্যারের কাছ থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নাও, বা তোমাদের কোনো সমস্যা থাকলে সেগুলো তোমরা জেনে নিতে পারো। স্যার শুরু করুন। আজকে আমি তোমাদের শুরু করছি ত্রিকোণমিতির অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস, অর্থাৎ ত্রিকোণমিতির সংযুক্ত কোণের কোণানুপাত, যেটা ক্লাস 11-এর প্রথম অধ্যায়। তোমরা ইতিমধ্যে মাধ্যমিক লেভেলে ক্লাস 10-এ ত্রিকোণমিতি সম্পর্কে তোমাদের একটু প্রাথমিক ধারণা আছে। সেই প্রাথমিক ধারণা অ্যাপ্লাই করে এবং তারপরে 11-এর যে নতুন অধ্যায়, প্রথম অধ্যায়টা আছে, সেটা আমরা শুরু করব। হ্যাঁ স্যার। উঠছে না তো, মুছে দিন আপনি। এবং তোমাদের আরও একবার জানিয়ে রাখি বন্ধুরা, যে স্যার যেগুলো বললেন তোমরা অবশ্যই মাথায় রাখবে, এবং স্যার আজকে ত্রিকোণমিতির প্রথম অধ্যায় সম্পর্কে তোমাদের বোঝাবেন। তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ফোন করতে পারো, এবং ফোন করে নিজের সমস্যাগুলোকে স্যারের কাছ থেকে সলভ করে নিতে পারো। নিজের প্রশ্নগুলোকে তোমরা জেনে নিতে পারো স্যারের কাছ থেকে, কোথায় কোন সমস্যা আছে তোমাদের, সেই মতো কিন্তু স্যার তোমাদের বুঝিয়ে দেবেন, এবং স্যার অবশ্যই চেষ্টা করবেন তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তাই তোমরা অবশ্যই কিন্তু ফোন করবে, ফোন করতে ভুলবে না। কারোর কোনো রকম বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই ফোন করে স্যারের কাছ থেকে নিজেদের প্রবলেমগুলোকে সলভ করে নিতে পারো। আচ্ছা, আমরা ত্রিকোণমিতির যে বেসিক ফর্মুলা, সেই বেসিক ফর্মুলাগুলো আশা করি তোমরা জানো। যেমন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা প্রথমে যদি ড্র করি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। ধরো এবিসি একটি সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, যেখানে অ্যাঙ্গেল এসিবি হচ্ছে থিটা। এখানে থিটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে হচ্ছে
সূক্ষ্মকোণ অর্থাৎ থিটার মান 90 ডিগ্রির থেকে ছোট এবং 0 ডিগ্রির থেকে বড়, এবং কোণ এবিসি হলো সমকোণ। সেক্ষেত্রে এবি হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার মানে লম্ব, বিসি হচ্ছে বেস বা ভূমি, আর এসি হলো হাইপোটেনিউস বা অতিভুজ। তোমরা ক্লাস 10-এ যে ফর্মুলাগুলো দেখেছো সেক্ষেত্রে আমরা জানি যে সাইন থিটা ইজকাল টু হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস অর্থাৎ লম্ব বাই অতিভুজ, কস থিটা ইজকাল টু বেস বাই হাইপোটেনিউস অর্থাৎ ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা ইজকাল টু পারপেন্ডিকুলার বাই বেস অর্থাৎ লম্ব বাই ভূমি। এক্ষেত্রে সাইন থিটার ভ্যালু সবসময় লেস দ্যান 1 হবে, কস থিটার ভ্যালুও লেস দ্যান 1 হবে, এবং ট্যান থিটার ভ্যালুও গ্রেটার দ্যান ইকুয়াল টু লেস দ্যান 1 হবে। এটা নির্ভর করছে লম্ব, ভূমি এবং অতিভুজের মাপের ওপরে। আমরা জানি সাইন কোনো সমকোণী ত্রিভুজের লম্ব সবসময় অতিভুজের থেকে ছোট হয়, তাহলে সেক্ষেত্রে সাইন থিটার ভ্যালুটা সবসময় 1-এর থেকে ছোট হবে। একই রকমভাবে কোনো সমকোণী ত্রিভুজের ভূমি সবসময় অতিভুজের থেকে ছোট হয়, তাই সেক্ষেত্রে কস থিটার ভ্যালুও 1-এর থেকে ছোট হবে, এবং ট্যান থিটার ভ্যালু 1-এর থেকে বড় হতে পারে, 1-এর সমান হতে পারে, বা 1-এর থেকে ছোট হতে পারে। এটা নির্ভর করছে লম্ব এবং ভূমির মাপের ওপরে। যদি লম্ব ভূমির থেকে বড় হয় তাহলে এটা 1-এর থেকে বড় হবে, যদি লম্ব এবং ভূমি 1-এর সমান হয়, দুটো সমান হয়, তাহলে 1-এর সমান হবে, এবং যদি লম্ব বাই ভূমি, লম্ব যদি ভূমির থেকে ছোট হয় তাহলে এটা 1-এর থেকে ছোট হবে। এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ত্রিকোণোমেট্রিক রেশিওসগুলো আছে বা কোণানুপাতগুলো আছে, যেমন কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, কট থিটা, সেগুলো এর সঙ্গে একই রিলেশন হোল্ড করবে। সেক্ষেত্রে কোসেক থিটার মান, কোসেক থিটার ভ্যালুটা হবে গ্রেটার দ্যান 1। কোসেক থিটা হচ্ছে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার, এটা হচ্ছে গ্রেটার দ্যান 1, যেহেতু হাইপোটেনিউস ইজ অলওয়েজ গ্রেটার দ্যান পারপেন্ডিকুলার। তারপরে আসছে সেক থিটা। সেক থিটা ইজ ইকাল টু hypotenuse by base, it is always less than 1 because hypotenuse is greater than greater than 1, because hypotenuse is greater than base, and cot theta is equal to base by perpendicular, it is always greater than is equal to less than 1 like tan theta. এটা হলো ত্রিকোণমিতির বেসিক ফর্মুলা। এখন এই ফর্মুলাগুলোকে মনে রাখার জন্য একটা সহজ রাইমস আছে, তোমরা যদি সেটাকে মনে রাখতে পারো তাহলে তোমাদের সুবিধে হবে। সেই রাইমসটা হচ্ছে, সাম পিপল হ্যাভ কার্লি ব্ল্যাক হেয়ার টার্নড পার্মানেন্টলি ব্রাউন। A stands for sin is equal to P by H অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। কার্লি ব্ল্যাক হেয়ার C stands for cos is equal to B by H অর্থাৎ বেস বাই হাইপোটেনিউস, and turned permanently brown T stands for tan is equal to perpendicular by base. এটা হচ্ছে বেসিক ফর্মুলা অফ ক্লাস 10। এখন আমরা সংযুক্ত কোণের কোণানুপাতের দিকে অগ্রসর হচ্ছি। দেখো ক্লাস 11-এ যখন আমরা পদার্পণ করছি তখন সেক্ষেত্রে আমাদের অ্যাক্সিস ব্যাপারটা আসবে। এখানে এক্স ও এক্স ড্যাস্ট হচ্ছে এক্স অ্যাক্সিস, অ্যান্ড y ও y ড্যাস্ট দ্যাট ইজ y অ্যাক্সিস। এখানে আমরা একটা সার্কেল ড্র করছি, সার্কেলের রেডিয়াস r, it is always positive. We take a point P on the circle and draw a perpendicular on x, say PQ. তাহলে according to this rule এখানে
পি এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, বিকজ ও কিউ এক্স অ্যান্ড পি ওয়াই ইজ ইকাল টু ওয়াই. So in the first quadrant we see that all values of p, that is x coordinate and y coordinate, is always positive. When we move in the second coordinate, দ্বিতীয় পদে যখন আমরা যাব সেক্ষেত্রে ধরো একটা পয়েন্ট নিচ্ছি p ড্যাশ, সেক্ষেত্রে x এর ভ্যালুটা হচ্ছে তোমার নেগেটিভ, ও p ড্যাশ ইজ অলওয়েজ পজিটিভ, and O Q dash is y. So the coordinate of P dash is minus x comma y. কারণ তোমরা জানো যে নেগেটিভ কোয়াড্র্যান্টে, সেকেন্ড কোয়াড্র্যান্টে x হচ্ছে নেগেটিভ অ্যান্ড ফার্স্ট কোয়াড্র্যান্টে x হচ্ছে পজিটিভ, এবং ওয়ার ভ্যালু ফার্স্ট কোয়াড্র্যান্ট এবং সেকেন্ড কোয়াড্র্যান্ট বোথ পজিটিভ, আর নিচের কোয়াড্র্যান্টে হচ্ছে নেগেটিভ. When we go to the third quadrant, we see that it is p double dashed. The coordinate of p double dashed is minus x minus y, because in the third quadrant both x and y are negative. If we go in the fourth quadrant, we see that it is p triple dashed. The coordinate of p triple dashed is equal to x comma minus y, because in the fourth quadrant x is positive and y is negative. This is the basic rule of sign of x and y. এই আইডিয়াটা তোমরা ক্লাস 9-এ যখন গ্রাফ করেছিলে তখন তোমাদের এই আইডিয়াটা ছিল. এখন আমি আবার একটু তার পুনরাবৃত্তি করে দিলাম, কারণ ত্রিকোণমিতিতে এটা আমাদের ভীষণই কাজে লাগবে. এখন আমরা তোমাদের কিছু ফর্মুলার প্রমাণ দেবো, যেমন মাইনাস থিটা অ্যাঙ্গেলের যে ফর্মুলাগুলো হয়, মাইনাস থিটা অ্যাঙ্গেল অর্থাৎ সাইন অফ মাইনাস থিটা, কস অফ মাইনাস থিটা, ট্যান অফ মাইনাস থিটা, এগুলো সম্পর্কে তোমাদের একটু আমি আইডিয়া দেবো. সেক্ষেত্রে আমাদের আবার করতে হবে, এক্স ও x ড্যাশ এক্স অ্যাক্সিস, y ও y ড্যাশ y অ্যাক্সিস আগের মতো আমরা ড্র করলাম. এবারে আমরা একটা ঘূর্ণায়মান রশ্মি নিচ্ছি, যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে থিটা কোণ উৎপন্ন করেছে x অক্ষের সঙ্গে. সেই লাইনটা হচ্ছে OA. ও এর ওপর আমরা একটা পয়েন্ট নিচ্ছি P পয়েন্ট. P পয়েন্ট থেকে OX এর ওপরে একটা লম্ব টানছি PM. তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিকোণমিতিতে যত পজিটিভ অ্যাঙ্গেল আছে সেগুলো ঘোরে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং যত নেগেটিভ অ্যাঙ্গেল আছে সেইগুলো ঘোরে ঘড়ির কাঁটার দিকে. তাহলে সেক্ষেত্রে আমরা এই OX ইনিশিয়াল লাইন ধরে আরেকটি লাইন ড্র করছি, সেটা হচ্ছে OA ড্যাশড. এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, ন্যাচারালি অ্যাঙ্গেলটা হবে মাইনাস থিটা. তারপর একটা পয়েন্ট ধরছি P ড্যাশড. এবার P ড্যাশড পয়েন্ট থেকে আমরা এক্স অক্ষের ওপর একটি লম্ব অঙ্কন করলাম P ড্যাশড M ড্যাশড. স্পষ্টতই বুঝতে পারছো যে M এবং M ড্যাশড এই পয়েন্ট দুটো পরস্পর কোয়েনসাইড করে যাচ্ছে, সমানুপাতিত হয়ে যাচ্ছে. তাহলে সেক্ষেত্রে আমরা একটাই লাইন ধরছি, সেক্ষেত্রে আমরা ধরছি খালি M পয়েন্টটা. তাহলে এক্ষেত্রে দেখো দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে OPM এবং আরেকটি হলো OP ড্যাশড M, এবং এই ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম বা কংগ্রুয়েন্ট. কেন না, এক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল POM ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল P ড্যাশড OM, কারণ দুটো অ্যাঙ্গেলই হচ্ছে থিটা, এবং অ্যাঙ্গেল PMO ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল হচ্ছে OMP ড্যাশড. দুটি হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা সমকোণ, এবং OMটা হলো সাধারণ বাহু. OMটা হচ্ছে সাধারণ বাহু. সেক্ষেত্রে আমরা পাচ্ছি OP ইজ ইকুয়াল টু OP ড্যাশড এবং PM ইজ ইকুয়াল টু হচ্ছে P ড্যাশড M. কিন্তু এখানে দেখো, এখানে ডিরেকশানটা হচ্ছে অপোজিট. PM হচ্ছে পজিটিভ ডিরেকশানে এবং P ড্যাশড M হচ্ছে নেগেটিভ ডিরেকশানে. সেক্ষেত্রে এখানে একটা নেগেটিভ সাইন আসবে. PM ইজ ইকুয়াল টু
মাইনাস পি ড্যাস্ট এম বা পি ড্যাস্ট এম ইজিক্যাল টু মাইনাস পিএম। এটা তোমরা ছবি থেকে দেখতে পাচ্ছ। এবার আমরা সাইন অফ মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটার হিসেব করছি। দেখো সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস থিটা কোনো রেসপেক্টে আমাকে সাইনটা বার করতে হবে। তোমাদের একটু আগে আমি ফর্মুলায় বলেছি যে সাইন অফ মাইনাস থিটা অর্থাৎ সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। সেক্ষেত্রে হচ্ছে আমার পি ড্যাস্ট এম বাই ও পি ড্যাস্ট। এবার পি ড্যাস্ট এম মানে হচ্ছে তোমার মাইনাস পিএম আর ও পি ড্যাস্ট মানে হচ্ছে ওপি। এটা আমি ওপরে লিখেছি। তাহলে পিএম বাই ওপি, ওপরে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের রেসপেক্ট এখানে দেখো ওএম পিএম বাই ওপি, এটা হলো তোমার লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। সুতরাং এটা হচ্ছে আমাদের সাইন থিটা। তাহলে এটা হলো আমাদের সাইন থিটা। তাহলে আমরা দেখলাম সাইন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা। এটা তোমাদের বেসিক ফর্মুলা, এটা তোমাদের মনে রাখতে হবে। তারপর আমরা কসটা হিসেব করব, কস অফ মাইনাস থিটা। দেখো কস অফ মাইনাস থিটা কোনো রেসপেক্টে কস মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ, দ্যাট ইজ ওএম বাই ও পি ড্যাস্ট। ওএমটা যা আছে ওএমই থাকলো। এবার ওপি ড্যাস্ট মানে হচ্ছে ওপি। তাহলে ওএম বাই ওপি, ওপরে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেখানে দেখো ভূমি বাই অতিভুজ, বেস বাই পারপেন্ডিকুলার, বেস বাই হাইপোটেনিউজ। ন্যাচুরালি সেটা হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ ইজিক্যাল টু আওয়ার কস থিটা ইজিক্যাল টু কস থিটা। তাহলে কস অফ মাইনাস থিটা ইজিক্যাল টু কস থিটা। দিস ইজ অ্যানাদার বেসিক ফর্মুলা অফ ট্রিকোনোমেট্রি অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস, সেটা তোমাদের মনে রাখতে হবে। সিমিলারলি সেক অফ মাইনাস থিটাও হবে সেক থিটা। এখানে দেখো মাইনাস সাইনটা অ্যাবজর্বড হয়ে যাচ্ছে, মাইনাস সাইনটা থাকছে না। তোমরা এটা ভালো করে খেয়াল রাখবে। নেক্সট আমরা চলে যাব ট্যান থিটা, ট্যান অফ মাইনাস থিটা। দেখো ট্যান অফ মাইনাস থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে ট্যান মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ পি ড্যাস্ট এম বাই ও এম। পি ড্যাস্ট এম বাই ও এম, পি ড্যাস্ট এম মিনস হচ্ছে মাইনাস পিএম, আর ও এম যা আছে ও এমই থাকলো। তাহলে মাইনাস পিএম বাই ও এম, ওপরে যে ট্রায়াঙ্গেলটা আছে ও পিএম, সেক্ষেত্রে এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে এটা হলো ট্যান থিটা। তাহলে ট্যান অফ মাইনাস থিটা ইজিক্যাল টু ট্যান থিটা। সিমিলারলি কট অফ মাইনাস থিটা ইজিক্যাল টু কট থিটা হবে। দিস ইজ দ্য বেসিক ফর্মুলা অফ ট্রিকোনোমেট্রি অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। এগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে পেলাম মাইনাস থিটা কোণের যে মানগুলো হয়, সাইন অফ মাইনাস থিটা ইজিক্যাল টু মাইনাস সাইন থিটা, ট্যান অফ মাইনাস থিটা ইজিক্যাল টু মাইনাস ট্যান থিটা, কস অফ মাইনাস থিটা ইজিক্যাল টু কস থিটা। নাও আমরা এখন ডিসকাস করব এটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের যে কোণানুপাত। এটা তোমরা ক্লাস 10-এ অলরেডি করে ফেলেছো, তবু আমি একবার সেটাকে পুনরাবৃত্তি করছি, তোমরা সেটাকে একটু খেয়াল রাখো। এখানে আমাদের এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই ও ওয়াই ড্যাশ ইট ইজ ওয়াই অ্যাক্সিস। তোমাদের একটা জিনিস আমি বলি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু হচ্ছে কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু হচ্ছে সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু হচ্ছে কট থিটা অ্যান্ড ভাইসি ভার্সা। এখন এখানে একটা জিনিস লজিকটা আমি বলি, 90 ডিগ্রির কোএফিসিয়েন্ট বা সহগ যদি বিজোড় সংখ্যা হয়, অর্থাৎ 1, 3, 5, 7 এক্সেট্রা এক্সেট্রা, তাহলে ট্রিকোনোমেট্রিক যে রেশিওজ আছে, ট্রিকোনোমেট্রিক যে কোণানুপাত আছে সেটা পরিবর্তন হয়। যেমন সাইন থাকলে কস হয়, কস থাকলে সাইন হয়, ট্যান থাকলে কট হয়, কট থাকলে ট্যান হয়,
অ্যান্ড ভাইসি ভার্সা। কিন্তু 90 ডিগ্রির কোএফিসিয়েন্ট বা সহগ যদি জোড় সংখ্যা হয় বা ইভেন নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে ট্রিকোনোমেট্রিক রেশিওজে কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ সাইনটা সাইনই থাকে, কসটা কসই থাকে, ট্যানটা ট্যানই থাকে অ্যান্ড ভাইসি ভার্সা। অর্থাৎ অ্যালং দ্য হরাইজন্টাল অ্যাক্সিস, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস, there is no change in the trigonometric ratio, but along the vertical axis there is a change in the trigonometric ratio. সেটা আমরা যখন ফর্মুলা করব তখন আমি তোমাদের জিনিসটা বুঝিয়ে দেব। তাহলে এক্ষেত্রে দেখো আমরা সে একটা ইনিশিয়াল লাইন টানছি ও এ, যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। এবারে দেখো এর ওপর একটা পয়েন্ট নিচ্ছে, আগে যেমন নিয়েছিলাম পি পয়েন্ট, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। পি থেকে এক্স অ্যাক্সিসের ওপরে আমরা পিএম পারপেন্ডিকুলার ড্র করলাম। উই টেক অ্যানাদার অ্যাঙ্গেল, we take another angle we take another line OA dashed and take a point P dashed on OA and draw a perpendicular PM dashed on the x axis. Here the angle XOA dashed is is equal to হচ্ছে 90 degree minus theta, 90 degree minus theta, and the angle AOY is equal to হচ্ছে theta. Now we see that where OY and P dashed M dashed is parallel and OA is the transversal, so angle OP dashed M dashed is equal to theta. এটা তোমরা জানো, ক্লাস ছোটোবেলায় পড়েছো যে দুটি সমান্তরাল সরলরেখা একটি সরলরেখা ভেদ করলে একান্তর কোণগুলো সমান হয়। Now we see that angle XOA dashed is equal to 90 degree minus theta. এখন দেখো এখানে দুটো ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল OPM, another triangle হচ্ছে OP dashed M. These two triangles are congruent. Angle OPM is congruent to triangle OP dashed M dashed. These two triangles are congruent because we see that angle POM is equal to theta and angle OP dashed M is equal to theta, and angle PMO is equal to angle P dashed M dashed O. They are right angles, and OP is equal to OP dashed, which are hypotenuse. So these two triangles are congruent to each other. So we may write OP is equal to OP dashed is equal to R. P dashed M dashed is equal to OM is equal to X, and OM dashed is equal to MP is equal to Y. Now we write sin 90 degree minus theta. তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা এই অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইন কি হচ্ছে না, সাইন হচ্ছে পি ড্যাশড এম ড্যাশড বাই ও পি ড্যাশড, দ্যাট ইজ এক্স বাই আর. এক্স বাই আর মিনস কস থিটা. কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু হচ্ছে ও এম ড্যাশড বাই ও পি ড্যাশড ইজ ইকাল টু ওয়াই বাই আর ইজ ইকাল টু হচ্ছে sin theta, and tan 90 degree minus theta is equal to p dashed m dashed by o m dashed is equal to x by y is equal to cot theta. এলো হলো ফার্স্ট কোয়াড্র্যান্টের যে বেসিক ফর্মুলা, সেটা আমি তোমাদের এখন আলোচনা করলাম. এখন আমরা চলে যাব সেকেন্ড কোয়াড্র্যান্ট.
সেকেন্ড কোয়াড্রেন্টে যাব। সেটা যাওয়ার আগে তোমাদের আরেকটা বেসিক জিনিস আমি বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে দিস ইজ আওয়ার এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, এক্স ও এক্স ড্যাশড অ্যান্ড ওয়াই ও ওয়াই ড্যাশড। দেখো এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ এবং ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। তার কারণ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স অ্যান্ড ওয়াই দুটোর ভ্যালুই হচ্ছে পজিটিভ, তাই ফার্স্ট কোয়াড্রেন্টে সব ট্রিকোনোমেট্রিক রেশিওস হচ্ছে পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে তোমরা জানো এক্স নেগেটিভ এবং ওয়াই হচ্ছে পজিটিভ এবং hypotenuse is always positive. So in the second quadrant only sine and cosec is positive, other trigonometric ratios are negative. In the third quadrant tan and cot is positive and other trigonometric ratios are negative, because in the third quadrant both x and y are negative. তাহলে tan theta is equal to perpendicular by base, both are negative, so negative negative sign চলে গেলে positive sign থাকে. And in the fourth quadrant cos and sec are positive, other trigonometric ratios are negative, because here x is positive, y is negative and hypotenuse is always positive. সেটা তোমাদের আমি একটু আগে ডিসকাস করেছিলাম, যখন সার্কেল এঁকে কোন কোয়াড্রেন্টে কোনটা কি হবে সেটা তোমরা দেখেছিলে। এক্ষেত্রে তোমাদের এটা মনে রাখতে হবে অল সাইন ট্যান কস, চারটে কোয়াড্রেন্টে চারটের ভ্যালু কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা তোমাদের স্মরণে রাখতে হবে। যাই হোক, এখন তোমাদের আমি সেই ফর্মুলাগুলো, সেকেন্ড কোয়াড্রেন্টের ফর্মুলাগুলো বোঝাচ্ছি। সেকেন্ড কোয়াড্রেন্ট দুভাবে হয়, একটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা করলেও সেকেন্ড কোয়াড্রেন্ট হয়, আবার 180 ডিগ্রি মাইনাস থিটা করলেও সেকেন্ড কোয়াড্রেন্ট হয়। তাহলে দেখো আমরা লিখছি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। তোমাদের একটু আগে আমি বলেছি যে 90 ডিগ্রির কোএফিসিয়েন্ট যদি অড নাম্বার হয় তাহলে ট্রিকোনোমেট্রিক রেশিওসটা চেঞ্জ হয়, অর্থাৎ সাইন থাকলে কস হয়, কস থাকলে সাইন হয়, ট্যান থাকলে কট হয়, কট থাকলে ট্যান হয়, অ্যান্ড ভাইসি ভার্সা। Here we see that the coefficient of 90 degree is 1, so it will be cos theta, but the sign is negative here, positive here in front of cos theta, কারণ হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা হচ্ছে পজিটিভ। একটু আগেই তোমাদের আমি এটা বুঝিয়েছি, এই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা হচ্ছে পজিটিভ, তাই cos থিটার আগে পজিটিভ সাইন আসবে। আবার দেখো cos 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে হচ্ছে cos 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, এটা হচ্ছে তোমার সাইন থিটা, কারণ 90 ডিগ্রি কোএফিসিয়েন্ট এখানে হচ্ছে 1, মানে ইট ইজ এ অড নাম্বার। তোমাদের বলেছিলাম অড নাম্বার যদি থাকে 90 ডিগ্রি কোএফিসিয়েন্ট মানে হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে ট্রিকোনোমেট্রিক রেশিওসটা চেঞ্জ হয়ে যায়, সাইন কস থাকলে সাইন হবে, সাইন থাকলে কস হবে, তাহলে এক্ষেত্রে সাইনটা আসবে নেগেটিভ সাইন। একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে এই যে সাইনটা এলো সেটা যে ট্রিকোনোমেট্রিক রেশিওসটা দেওয়া আছে তার উপর ডিপেন্ড করছে, যেটা এলো তার উপর কিন্তু নয়, এটা তোমরা মাথায় সবসময় রাখবে। সিমিলারলি ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে হচ্ছে ট্যান 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, এটা হচ্ছে মাইনাস কট থিটা, কারণ হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান হয় নেগেটিভ, তাই কট থিটার আগে নেগেটিভ সাইনটা এলো। এবার আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা তার রেসপেক্টে করি। দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। এখানে সেম ট্রিকোনোমেট্রিক রেশিওস থাকছে, তার কারণ হচ্ছে এখানে 90 ডিগ্রির কোএফিসিয়েন্ট হচ্ছে ইভেন নাম্বার। তোমাদের আমি বলেছিলাম যে 90 ডিগ্রির কোএফিসিয়েন্ট যদি ইভেন নাম্বার হয় মানে জোড় সংখ্যা হয়, 90 ডিগ্রি সহগ যদি জোড় সংখ্যা হয় তাহলে ট্রিকোনোমেট্রিক রেশিওসের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ সাইন থাকলে সাইন হবে, কস থাকলে কস হবে, ট্যান থাকলে ট্যান হবে, অ্যান্ড ভাইসি ভার্সা। সিমিলারলি কস 180 ডিগ্রি মাইনাস থিটা
ইজ ইকাল টু কস 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু হচ্ছে মাইনাস কস থিটা। এখানে 90 ডিগ্রি কোএফিসিয়েন্ট ইভেন নাম্বার হওয়ার জন্য কসটা কসই হচ্ছে, কিন্তু নেগেটিভ সাইন হওয়ার কারণ হচ্ছে যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা হচ্ছে নেগেটিভ, তাই এখানে নেগেটিভ সাইনটা আসছে। সিমিলারলি tan 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু হচ্ছে tan 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু হচ্ছে মাইনাস tan theta, because in the second quadrant tan is negative, so it will be negative sign in front of tan theta. এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টের ব্যাপার। এখন আমরা চলে যাব থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে আমরা কীভাবে যেতে পারি না, 180 ডিগ্রি প্লাস থিটা করলেও থার্ড কোয়াড্রেন্ট হয়, আবার 270 ডিগ্রি মাইনাস থিটা করলেও থার্ড কোয়াড্রেন্ট হয়। তোমাদের আমি একটা জিনিস বলি যে আমরা ইনিশিয়ালি স্টার্ট করেছিলাম 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে। এক একটা কোয়াড্রেন্ট হচ্ছে আমাদের 90 ডিগ্রি করে, তাহলে 0 থেকে 90 ডিগ্রি হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, 90 ডিগ্রি থেকে 180 হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, 180 থেকে 270 ডিগ্রি হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, অ্যান্ড 270 থেকে যখন আমরা এক পাক ঘুরে চলে আসব সেটা হচ্ছে 360 ডিগ্রি, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এটা তোমরা মাথায় রাখবে। আর একটা জিনিসও বলে দিই, অ্যালং দ্য হরাইজেন্টাল লাইন মানে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে 180 আর 360 যে লাইনটা, সেক্ষেত্রে কিন্তু ট্রিগোনোমেট্রিক রেশিওজের কোনো চেঞ্জ হয় না। যে ট্রিগোনোমেট্রিক রেশিওজ আছে, যে কোণানুপাত আছে, সেই কোণানুপাতটাই বসবে। এবং অ্যালং দ্য ভার্টিক্যাল লাইন অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস দ্য ট্রিগোনোমেট্রিক রেশিওজ উইল বি চেঞ্জড, অর্থাৎ সাইন কস হয়, কসটা ট্যান হয়, ট্যানটা কট হয়, অ্যান্ড ভাইসি ভার্সা। এটা তোমরা মাথায় রাখবে। নাও উই আর ডিসকাসিং 180 ডিগ্রি প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড 270 ডিগ্রি মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলগুলো কী হবে সেটা আমরা ডিসকাস করছি। এখানে দেখো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। দেখো থার্ড কোয়াড্রেন্টে আমরা চলে গেলাম, 2 ইন্টু 90 প্লাস থিটা করলে থার্ড কোয়াড্রেন্টে আসছে, এবং থার্ড কোয়াড্রেন্টে দেখো ট্যানটা হচ্ছে পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ। তাহলে এখানে 90 ডিগ্রি কোএফিসিয়েন্ট যদি ইভেন নাম্বার, তাহলে এটা সাইন থিটাই হবে, তার আগে একটা নেগেটিভ সাইন আসবে। তাহলে কস 180 ডিগ্রি প্লাস থিটা, এটা হচ্ছে কস 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে হচ্ছে তোমার মাইনাস কস থিটা। ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকাল টু হচ্ছে ট্যান 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকাল টু হবে প্লাস ট্যান থিটা। যেহেতু থার্ড কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে পজিটিভ, তাই থার্ড কোয়াড্রেন্টে এটা পজিটিভ হবে, বাকিগুলোর ক্ষেত্রে নেগেটিভ সাইন আসবে, এটা তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 270কে আমরা লিখতে পারি সাইন 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানে দেখো 90 ডিগ্রি কোএফিসিয়েন্ট হচ্ছে অড নাম্বার, অর্থাৎ বিজোড় সংখ্যা, তাই সেক্ষেত্রে ট্রিগোনোমেট্রিক রেশিওসটা চেঞ্জ হয়ে যাবে, ট্রিগোনোমেট্রিক কোণানুপাতটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সাইনটা হয়ে যাবে কস। কিন্তু আগে সাইনটা নেগেটিভ হবে, তার কারণ হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের সাইন হচ্ছে নেগেটিভ। কস 270 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু হচ্ছে কস 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু হচ্ছে মাইনাস সাইন থিটা। কারণ এক্ষেত্রে দেখো 90 ডিগ্রি কোএফিসিয়েন্টটা অড নাম্বার আছে, সেই জন্য ট্রিগোনোমেট্রিক রেশিওসটা চেঞ্জ হয়ে গেল। ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু হচ্ছে ট্যান 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে প্লাস কট থিটা হলো, কারণ 3 হচ্ছে অড নাম্বার, ট্রিগোনোমেট্রিক রেশিওসটা এখানে চেঞ্জ হয়ে যাবে, ট্যানটা এখানে কট হয়ে গেল। এটা হলো আমাদের থার্ড কোয়াড্রেন্টের ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। এই ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে। এখন আমরা যাব ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে কীভাবে এটা আসে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। ফোর্থ কোয়াড্রেন্ট মানে হচ্ছে 270 থেকে 360 একবার ঘুরে আসছে, সেক্ষেত্রে দেখো 270 ডিগ্রি
প্লাস থিটা এটাও ফোর্থ কোয়াড্র্যান্ট পড়ে, আবার 360 ডিগ্রি মাইনাস থিটা এটাও ফোর্থ কোয়াড্র্যান্ট পড়ে। আর ফোর্থ কোয়াড্র্যান্টে কস হচ্ছে পজিটিভ, কস অ্যান্ড সেক হচ্ছে পজিটিভ ফোর্থ কোয়াড্র্যান্টে, বাকি ট্রিগোনোমেট্রিক রেশিওসগুলো নেগেটিভ হয়। এটা তোমাদের আমি আগে বলেছি, এটা তোমরা মনে রাখবে। তাহলে সেটা আমরা হিসেব করি এবারে। সাইন 270 ডিগ্রি প্লাস থিটা, তাহলে দেখো সাইন 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এখানে 90 ডিগ্রি কোএফিসিয়েন্ট হচ্ছে অড নাম্বার, তাহলে সাইনটা কস হয়ে যাবে। কিন্তু দেখো সাইনটা যেহেতু ফোর্থ কোয়াড্র্যান্টে নেগেটিভ, তাই এখানে নেগেটিভ সাইন আসবে। যে ট্রিগোনোমেট্রিক রেশিওসটা দেওয়া আছে তার উপর কিন্তু সাইনটা হবে, যেটা এলো তার উপর কিন্তু নয়, এটা তোমরা খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে কস 270 ডিগ্রি প্লাস থিটা ইজকাল টু হচ্ছে কস 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে হচ্ছে গিয়ে তোমার সাইন থিটা। কিন্তু আগে সাইনটা এখানে পজিটিভ হবে, কারণ তোমরা জানো যে ফোর্থ কোয়াড্র্যান্টে কস পজিটিভ। সিমিলারলি ট্যান 270 ডিগ্রি প্লাস থিটা, তাহলে হচ্ছে ট্যান 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা ইজকাল টু হচ্ছে মাইনাস কট থিটা। কারণ এখানে থার্ড কোয়াড্র্যান্টে যেহেতু ট্যানটা নেগেটিভ, তাই এখানে মাইনাস কট থিটা হলো, এবং 90 ডিগ্রি কোএফিসিয়েন্টটা এখানে অড নাম্বার আছে, তাই এটা চেঞ্জ হয়ে গেল। এবার আমরা চলে আসছি 360 ডিগ্রির মাইনাস থিটা, সেক্ষেত্রে কী হবে সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে 90 ডিগ্রির কোএফিসিয়েন্ট হচ্ছে ইভেন নাম্বার, সো সাইনটা সাইনই থাকবে, এটা হবে সাইন থিটা, কিন্তু সাইনটা ফোর্থ কোয়াড্র্যান্টে নেগেটিভ হওয়ার জন্য হচ্ছে মাইনাস সাইন থিটা। কস 360 ডিগ্রি মাইনাস থিটা ইজকাল টু হচ্ছে কস 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে প্লাস কস থিটা, যেহেতু ফোর্থ কোয়াড্র্যান্টে কসটা হচ্ছে পজিটিভ, তাই এটা প্লাস কস থিটা হলো। অ্যান্ড 90 ডিগ্রি কোএফিসিয়েন্ট এখানে ইভেন নাম্বার, সেই জন্য এটা কসটা কসই থাকলো, ট্রিগোনোমেট্রিক রেশিওসের কোনো চেঞ্জ হলো না। তারপরে আসছে ট্যান 360 ডিগ্রি মাইনাস থিটা ইজকাল টু হচ্ছে ট্যান 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইজকাল টু হচ্ছে মাইনাস ট্যান থিটা। দিস ইজ দ্য ট্রিগোনোমেট্রিক রেশিওস বা ফর্মুলা অফ অল সাইন ট্যান কস। এবার 360 ডিগ্রি প্লাস থিটা হতে পারে, সেক্ষেত্রে এটা চলে যাবে ফার্স্ট কোয়াড্র্যান্টে, এবং ফার্স্ট কোয়াড্র্যান্টে যে রুল আছে সেই রুলটা তোমরা ফলো করবে। সাপোজ আমাদের এখানে একটা অ্যাঙ্গেল এলো আলফা, আলফা ইজকাল টু এটা আমরা লিখতে পারি এরমভাবে 90 ডিগ্রি ইন্টু এন প্লাস থিটা, এন ইজকাল টু এনি পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এনের ভ্যালুটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এনের ভ্যালু যদি ইভেন হয় তাহলে ট্রিগোনোমেট্রিক রেশিওসে কোনো চেঞ্জ হবে না, 90 ইন্টু 2, 90 ইন্টু 4, 90 ইন্টু 6 এক্সেট্রা এক্সেট্রা। অ্যান্ড এনের মান যদি অড হয় তাহলে আমরা দেখতে পাই যে সেক্ষেত্রে ট্রিগোনোমেট্রিক রেশিওসটা চেঞ্জ হয়ে যায়, সাইন থাকলে কস হয়, কস থাকলে সাইন হয়, ট্যান থাকলে কট হয়, অ্যান্ড ভাইসি ভার্সা। এটা তোমরা মাথার মধ্যে রাখবে, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধে হবে। এই টোটালটা হলো অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের ফর্মুলা, যতগুলো ফর্মুলা আমি করালাম এগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধে হবে। এবারে আমরা কিছু বেসিক অঙ্ক নিয়ে আলোচনা করি। এগুলো গেল ফর্মুলার ব্যাপার, এবার আমরা অঙ্ক নিয়ে আলোচনা করি। আমরা কিছু অঙ্ক উদাহরণ তোমাকে করে দেখাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। সে সাইন অফ মাইনাস 300 ডিগ্রি, তোমরা এতদিন পর্যন্ত যে মানগুলো দেখেছো সেক্ষেত্রে দেখেছো সব অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে সেই অ্যাঙ্গেলগুলো সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন তোমরা যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু বার করতে পারবে, যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিওসে যে কোনো ভ্যালু তোমরা বার করতে পারবে, সেটা আমি তোমাদের টেকনিকটা দেখাচ্ছি।
এবং যে ফর্মুলাগুলো লিখিয়েছি সেই ফর্মুলাগুলো যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে খুব সহজেই তুমি এগুলো বার করতে পারবে। প্রথমে দেখো সাইন অফ -300 ডিগ্রি আছে, তাহলে তোমাদের আমি ফর্মুলায় বলেছিলাম যে সাইন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে এটা আমাদের হলো মাইনাস সাইন 300 ডিগ্রি। এটা ফার্স্ট স্টেপ হয়ে গেল। এবার দেখো এই 300 ডিগ্রিকে আমরা এবারে ভাঙছি। কি করছি না 4 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। 90 × 4 হচ্ছে 360, 360 থেকে 60 সাবস্ট্রাক্ট করলে বা মাইনাস করলে হচ্ছে 300 ডিগ্রি। তাহলে দেখো এটা আমাদের কোন কোয়াড্রান্টে পড়ছে, 4 × 90 মাইনাস 60 মানে ফোর্থ কোয়াড্রান্টে পড়ছে। তাহলে ফোর্থ কোয়াড্রান্টে হচ্ছে কস পজিটিভ। তাহলে এখানে দেখো 90 ডিগ্রির কোএফিসিয়েন্টটা আছে, 90 ডিগ্রির কোএফিসিয়েন্ট হচ্ছে 4 অর্থাৎ ইভেন নাম্বার। তাহলে কি হবে, সাইনটা সাইনই থাকবে। তাহলে থিটার জায়গায় আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসলো সাইন থিটা। এবার আমাদের সাইনটা খেয়াল করতে হবে, চিহ্নটা কি হবে। দেখো ফোর্থ কোয়াড্রান্টে কস হচ্ছে পজিটিভ, কসটা হচ্ছে পজিটিভ ফোর্থ কোয়াড্রান্টে, তাই সাইন আছে এখানে, সাইনটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ হচ্ছে মাইনাস সাইন 60। এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর সাইন 60-র ভ্যালু তোমরা জানো √3/2, তাহলে আমাদের এটার ভ্যালু বেড়ে গেল √3/2। তোমরা কিন্তু এটাকে অন্যরকমভাবেও ক্যালকুলেশনটা করতে পারো, দেখো সেটা আমি দেখাচ্ছি। 300 ডিগ্রিকে আমরা তোমার লিখতে পারি 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। 3 × 90 হচ্ছে 270 প্লাস 30, তাহলে হচ্ছে এক্ষেত্রে আমাদের আসবে cos 30 ডিগ্রি। আগে সাইনটা নেগেটিভ হবে কারণ এখানে 90 ডিগ্রি কোএফিসিয়েন্টটা আছে অড নাম্বার, তাই ট্রিগোনোমেট্রিক রেশিওসটা চেঞ্জ হয়ে যাবে, সাইনটা এখানে cos হয়ে যাবে। তাহলে cos 30-র ভ্যালু হচ্ছে √3/2। তাহলে তোমরা দেখলে যেভাবেই আমরা ভাঙাই না কেন সেক্ষেত্রে আমাদের ভ্যালু কিন্তু একই আসছে। তোমরা একটা জিনিস খেয়াল করবে, অনেক বড় বড় অ্যাঙ্গেল যদি দেয়া থাকে তোমরা সেটাকে সেই অ্যাঙ্গেলটাকে 90 দিয়ে প্রথমে ডিভাইড করে নেবে। 90 দিয়ে ডিভাইড করে নিলে তোমরা তাহলে বুঝতে পারবে যে এটা কোন কোয়াড্রান্টে পড়ছে, সেক্ষেত্রে তোমাদের অঙ্কটা করা অনেক সুবিধাজনক হবে। আমি তোমাদের একটা বড় অ্যাঙ্গেল নিয়ে করে দেখাচ্ছি। যেমন দেখো সাইন -1125 ডিগ্রি, 1125 1125 ডিগ্রি, এটা তাহলে সাইন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, সাইন 1125 ডিগ্রি। এবার 1125 ডিগ্রি এটা কোন কোয়াড্রান্টে পড়বে সেটা আমাদের এবার মেজার করতে হবে। সেক্ষেত্রে দেখো 1125কে প্রথমে 90 দিয়ে ডিভাইড করো, 90 দিয়ে ডিভাইড করলে কত আসছে দেখো, আগে হিসেব করো। দেখো রিমাইন্ডার হচ্ছে 45 আর কোশেন্ট হচ্ছে 12, তাহলে সেটা ক্ষেত্রে আমরা লিখব সাইন 12 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এবার এটা কোন কোয়াড্রান্টে পড়ছে দেখো সেটা আমাদের হিসেব করতে হবে। আমরা 4টে কোয়াড্রান্ট এখানে আঁকছি। তাহলে দেখো 90 ডিগ্রির কোএফিসিয়েন্ট এখানে হচ্ছে ইভেন নাম্বার, সুতরাং সাইনটা সাইনই থাকবে, সাইন 45 ডিগ্রি। এবার দেখো 12 × 90 প্লাস 45, তাহলে একবার ঘুরে এলে 4 হলো, দুবার ঘুরে এলে 8 হলো, তিনবার হলো 12 প্লাস 45, মানে এটা ফার্স্ট কোয়াড্রান্টে পড়ছে। ফার্স্ট কোয়াড্রান্টে অল পজিটিভ, তাহলে এটা পজিটিভ সাইন হলো, তাহলে -1/√2, কারণ সাইন 45-এর ভ্যালু হচ্ছে -1/√2। তাহলে তোমরা দেখতে পেলে যে কিভাবে যদি বড় বড় অ্যাঙ্গেল থাকে সেক্ষেত্রে আমরা এটাকে অঙ্কটাকে সলভ করতে পারি। দিস ইজ দ্য টেকনিক, তোমরা খেয়াল রাখবে। তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিকোণমিতিতে পায়ের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, পাই হচ্ছে 180 ডিগ্রি। আমি তোমাদের আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো কট -15 π/4, এবার কট অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস কট থিটা। এবার পায়ের জায়গায় আমি 180 পুট করছি, 180/4, তাহলে কট 4 দিয়ে 180-কে কাটলে হচ্ছে 45, তাহলে কট হচ্ছে 15 × 45, কট এটার ভ্যালু আমাকে মেজার করতে হবে। তাহলে দেখো
এখানে হচ্ছে 45 ইন্টু 15 ডিগ্রি আছে, তাই 15 আছে, তাই আমি 45 ইন্টু 14 করলাম, প্লাস 45 করছি। তাহলে আমাদের জিনিসটা ক্যালকুলেশনটা হয়ে গেল। তাহলে মাইনাস কট 45কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে 7 লিখছি, কারণ তোমাদের আমি বলেছিলাম সব 90 ডিগ্রি কোএফিসিয়েন্ট হিসেবে নিয়ে আসবে। এখন দেখো এখানে দেখো 90 ডিগ্রি কোএফিসিয়েন্ট হচ্ছে 7, মানে এটা হচ্ছে অড নাম্বার, তাহলে কটটা কি হবে, tan হয়ে যাবে, tan 45 ডিগ্রি হবে। এখন এটা কোন কোয়াড্র্যান্টে পড়ছে আমাদের হিসেব করতে হবে। এখানে হচ্ছে 90 ইন্টু 7, তাহলে একবার ঘুরে এলে 4, 5, 6, 7 প্লাস 45, মানে এটা ফোর্থ কোয়াড্র্যান্টে পড়ছে। ফোর্থ কোয়াড্র্যান্টে কট হচ্ছে নেগেটিভ। স্যারকে অনুরোধ তাই করবো এটা হলো একটু 9। তাড়াতাড়ি বুঝিয়ে দিতে বা একটু সংক্ষেপে বুঝিয়ে দিতে, আমাদের হাতে সময় একদমই কম, তাই তাহলে স্যার tan যদি একটু 45 এর ভ্যালু সংক্ষেপে হচ্ছে বুঝিয়ে দেন। 1, tan 45 এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, আজকে সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য তোমাদের এই পর্যন্ত বোঝালাম। এর পরবর্তীকালে যখন আমি আবার আসব তখন আবার এটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। একদমই তাই স্যার, তোমাদের আজকে যে জিনিসটা বোঝালেন আশা করি তোমরা বুঝতে পারলে। স্যার আগামী পর্বেও আমাদের সঙ্গে থাকবেন এবং তোমাদের ক্লাস নেবেন। আজকে ছিল ত্রিকোণমিতি ক্লাস 11, অর্থাৎ একাদশ শ্রেণীর যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে ছিলে তারা আশা করি আমাদের অনুষ্ঠানটা দেখেছো এবং তোমাদের সমস্যাগুলোকে আশা করি বুঝতে পেরেছো। স্যারকে যাওয়ার আগে কিছু বলতে অনুরোধ করব ছাত্রছাত্রীদের জন্য। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষক অমিত চক্রবর্তী, অনেক ধন্যবাদ স্যারকে। স্যার দু চার কথা, একদমই দু চার কথা যদি একটু বলেন। সেটা হচ্ছে আমি তোমাদের যেগুলো আলোচনা করলাম তোমরা সেগুলো বাড়িতে দেখবে, যার যেখানে যা সমস্যা হবে সেগুলো আমাকে তোমরা পরে জানাতে পারো, বা আমি যেগুলো যেরমভাবে বোঝালাম সেরমভাবে তোমরা যদি অনুশীলন করো তাহলে মনে হয় ট্রিকোনোমেট্রিক অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস তোমাদের করতে অসুবিধা হবে না। একদমই তাই, অর্থাৎ বাড়িতে প্র্যাকটিসটা তোমরা বাড়াও যতটা পারো। যে সময়টা এখন তোমরা ফাঁকা পাচ্ছ বাড়িতে কাজে লাগাও, তোমরা প্র্যাকটিস করে যাও। পরবর্তী পর্বে দেখা হবে আবারও আগামীকাল সকাল 9:40-এ তোমাদের সঙ্গে দেখা হবে সিটিভিএন এডুকেশন অনলাইন নিয়ে। তোমাদের সঙ্গে ছিলাম আমি প্রণয়, আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষক অমিত চক্রবর্তী। সকলকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো আমাদের বিদায় নিতে হবে। দেখতে থাকো পরের অনুষ্ঠান। নমস্কার।